নমস্কার। আজকের কচু পাতার রেসিপি। এই রেসিপিটাকে ভর্তা বলাও চলবে না এবং বাটা বলাও চলবে না। নতুন পদ্ধতিতে এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবং এই রেসিপিটা তৈরি করে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। খেতে খুব টেস্টি এবং মুখরোচক একটা জিনিস। যদি কারো মুখ সেদ্ধ হয়ে থাকে কিংবা তেতো হয়ে থাকে, এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খান, মুখ পরিষ্কার হয়ে যাবে। এদিকে বাড়ির ভেতরেই পেছন থেকে কচু গাছের পাতা, কচি কচি পাতাগুলো তুলে নেওয়া হচ্ছে এবং এই পাতাগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে নেওয়া হয়েছে। সঙ্গে নেওয়া হয়েছে থেতো করা কিছুটা রসুন এবং কাঁচা লঙ্কা, 5-7খানা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এদিকে ওভেনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফোড়ন হিসেবে শুধু কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে থেতো করা রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কারণ রসুন এবং কাঁচা লঙ্কাটা খুব একটা ভাজবো না। এই রেসিপিটায় যদি কাঁচা লঙ্কা এবং রসুনের একটু গন্ধ না থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে না, এবং কাঁচা কাঁচা গন্ধ থাকলে এই রেসিপিটা একটু খেতে ভালো লাগে। এবার কচুর পাতাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা না দিলেও হয়, কিন্তু হলুদ গুঁড়ো দিতে হয়। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে এই কচু পাতাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মিনিট 3 জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 3 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এই কচু পাতাগুলোকে হাতা এবং খুন্তির সাহায্যেই এইভাবে নাড়াচাড়া করে নিতে হয় এবং একটু ভাজতে সময় লাগে। কারণ যতক্ষণ পর্যন্ত এর থেকে জলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই হবে। আর জলটা যদি থেকে যায়, কচু পাতা অনেক সময় খেলে গলায় লাগে। হাতার খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হয় এবং একটা পাতিলেবু টুকরো করে নেওয়া হয়েছে। এই পাতিলেবুর রসটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এইভাবে শুকনো শুকনো করে ভেজে নিতে হয়। এবার এর মধ্যে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। বাস নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল কচু পাতার এই রেসিপি। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর এই রেসিপি বানিয়ে নিন।